ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পুলিশ এবং পুরসভা। ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড খুলতে গেল পুলিশ এবং পুরসভা, তারপরই পুলিশ এবং পুরসভার কর্মীদের সঙ্গে বচসা তৃণমূল সাংসদের। আমি বলছি এক সেকেন্ড, আমি খুব মিষ্টিভাবে আপনাকে বলছি, আপনাকেও আমরা খুব ভালোভাবেই বলছি। আমরা এখানে ভালো প্রশ্ন রিপাবলিক বাংলা। আমার একটা পাল্টা প্রশ্ন থাকবে, একটা পাল্টা ছোট্ট প্রশ্ন। আপনারাই বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চা বিক্রি করতো রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশনটা কি তার সম্পত্তি না পাবলিক সম্পত্তি? এই উত্তরটা দেখ, তারপর আমাকে করতে হবে। তাহলে পুলিশ আমার বিরুদ্ধে মামলা করবে, আমি হাইকোর্টে লড়বো, সব তো অন রেকর্ড রয়েছে। কে কার সাথে বচসা করেছে সব দেখা গেছে। আমি যখন নোটিশের কপিতে ছবি দেখতে চাইলাম তারা দেখাতে পারলো, তা আপনাদের সামনে অন রেকর্ড সব রয়েছে। তারা বললো ঠিক আছে আমরা অফিসে গিয়ে কথা বলে জানাচ্ছি। যে অর্ডারটা নিয়ে এসেছে সেটাই অবৈধ পুরোপুরি। আপনি ওনার লয়ার নয়, কর্পোরেশনের লয়ার আমাদের কাছে থাকবে। আপনার লয়ার আপনি অন্যভাবে পুলিশ দেবেন। ধমকানি বন্ধ করুন। ছবিটা কোথায়? ছবিটা দেখানো হয়, ছবিটা দেখান। কিছুই হয়। আর কমপ্লেনটা কবে হয়েছে? কমপ্লেনটা দেখান। ছবিটা দেখান। আরে এক পার্টি করুন, এক পার্টি ছবিটা দেখান। ছবি অ্যাটাচ তো মোবাইলে কেন থাকবে? এখানে লেখা আছে ফটো অ্যাটাচ, এখানে লেখা আছে আমার দুনিয়ার এই ফটোগ্রাফ অ্যাটাচ অন দ্য সিপি সাইট ফর পেরুজাল। কোথায় কোথায় ফটোগ্রাফ অ্যাটাচ? ওইখানে ওই আমার সাথে ঝামেলা করছে। আমি ফোন করছি। আপনি আমাকে একটা চিঠি দিতে পারেন, চিঠি দিয়ে আমার ক্ল্যারিফিকেশন চাইতে পারেন। যদি হ্যাঁ তাতে একটা হিয়ারিং হবে, তারপর কোর্টে মামলা যাবে। কোর্ট যদি মনে করে আমি অবৈধভাবে হোর্ডিং লাগিয়েছি, তখন কোর্টের নির্দেশ হবে হোর্ডিং খুলে নেওয়া হবে। আমার জায়গায় পার্টি অফিসের বাইরে আমি বিলবোর্ড লাগাবো না। এই ক্যামাক স্ট্রিট জুড়ে 500 দোকান আছে, আপনি 4টে বিলবোর্ড খুলুন আগে, আমি আমার বিলবোর্ড খুলে দিচ্ছি। খুলবেন? এখানে হলদিরামের বিলবোর্ড লাগানো আছে, খুলবেন? বলছেন মালিক দোকান বিল্ডিং এর সিসি নেই, হলদিরামের বিলবোর্ড খুলুন। খুলবেন? কমপ্লেন আমি করছি আপনাকে, বিজেপির পার্টি অফিসার। আপনি এক্ষুনি কমপ্লেন করছি, আপনি যান বিজেপির পার্টি অফিসে বিলবোর্ড খুলবেন। আপনি কত স্পিডিলি অ্যাক্ট করেন আমি দেখি। একটা কমপ্লেন ড্রাফট করুন, আমি আপনাকে কমপ্লেন জমা দিচ্ছি। ইন্সপেকশন করতে আসেনি কেউ, গ্যাস কাটার ইন্সপেকশন করতে আসেন, আগে আপনি চিঠি দেবেন। চিঠি দিয়ে হিয়ারিং হবে, তারপর ইন্সপেকশন হবে। আমরা এই শহরে নতুন এসেছি, আমাদের নিয়ম শেখাচ্ছেন। ইন্সপেকশন হবে হিয়ারিং এর পর। যে কেউ একটা কমপ্লেন করে দিচ্ছে, কমপ্লেনের কপিটা কোথায়? ইন্সপেকশনের নোটিশ হবে, ডেট এন্ড টাইম উইল বি ফিক্সড আফটার দ্যাট। আপনার কি আছে? কে কার বাড়ির বাইরে কি মিটিং লাগাবে? আপনার কাছে স্পেসিফিক অর্ডার আছে, আপনি কি চাইছেন? ফটোর অর্ডার আপনি করতে চাইছেন না কিসের অর্ডার? টিএমসির অর্ডার আছে। কিসের ছবিটা কোথায়? আপনি নিজে দেখেছেন এটা অবৈধ। তাহলে আপনার টিম স্যার এসে সাপোর্ট করতে আপনি আমাদের কাছে এসছে অ্যাসিস্ট্যান্স চেয়ে। আরে এখানে ছবি অ্যাসিস্ট্যান্স শুনুন বাবু, আমার কাছে খবর এসছে যেখানে খবর এসছে, বাধা দাও, বাধা দাও। খবর এসছে বললে হবে না। দাঁড়ান। এখানে লেখা আছে, এটা ভালো করে পড়ুন। ফটোগ্রাফ অ্যাটাচড অন দ্য সিপি সাইট ফর পেরুজাল। ছবিটা কোথায়? সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অফিস, সেখানে ইতিমধ্যেই পুলিশ এবং পৌরসভার আধিকারিকরা তারা পৌঁছে গেছেন, কিন্তু তৃণমূল সাংসদের সঙ্গে তাদের বচসাও হচ্ছে। ঠিক কি অভিযোগ?
দেখো কেম্যাক্স স্ট্রিটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের উপরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা বিলবোর্ড রয়েছে, সেই বিলবোর্ড খুলতে হবে। পুলিশ আজকে কেএমসি কে নিয়ে এসছে সরাসরি। আপনারা কি এখন ভেতরে ঢুকছেন? হ্যাঁ, ভেতরে ঢুক। ঢুকছেন দেখো সিনিয়র অফিসাররা রয়েছেন, অর্ডারের কপি রয়েছে, শেক্সপিয়ার সরণি থানার পুলিশ রয়েছে, কেএমসির অফিসিয়ালসরা রয়েছে। সৌমেন পান আমাদের ক্যামেরা পার্সন সরাসরি সেই ছবি দেখাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এই মুহূর্তে পুলিশ ঢুকছে এবং পুলিশের সঙ্গে যে বেসরকারি নিরাপত্তা রক্ষী এবং বাউন্সার যারা রয়েছে তাদের রীতিমতো স্কাফলিং হচ্ছে, ধস্তাধস্তি, এবং তাদেরকে সঙ্গে নিয়ে পুলিশ আধিকারিকরা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ভেতরে ঢুকে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস যে বিল্ডিং এ, সেই বিল্ডিং এর মধ্যেই পুলিশ আধিকারিকরা ঢুকেছেন। পুলিশের সঙ্গে বেসরকারি নিরাপত্তা কর্মীদের রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলা হচ্ছে কোনোভাবে তারা ভেতরে ঢুকতে দেবেন না। এই মুহূর্তে শেক্সপিয়ার সরণি থানার অফিসার ইনচার্জ তিনি রয়েছেন। সমস্ত বেসরকারি নিরাপত্তা রক্ষী যারা পুলিশকে আটকে ছিল তাদেরকে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা সরিয়ে দিলেন। সরাসরি আমরা ছবি দেখাচ্ছি, বেসরকারি নিরাপত্তা রক্ষীরা পুলিশ আধিকারিকদের আটকে ছিলেন, পুলিশকে ওভারপাওয়ার করার চেষ্টা করেন, পুলিশ সব সরিয়ে দেয়। এই মুহূর্তে কর্মীদের সঙ্গে নিয়ে গ্যাস কাটার এবং অন্যান্য জিনিস নিয়ে কর্মীরা ভেতর ওপরে উঠছেন। সরাসরি আমি সৌমেনকে বলবো যদি ওপরে ছবিটা একটু দেখানো যায়। পুলিশ আধিকারিকরা কর্মীদেরকে সঙ্গে নিয়ে, পুরো কর্মীদের সঙ্গে নিয়ে তারা ওপরে উঠছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা পুলিশকে আটকাচ্ছিল। পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির একটা ছবি ধরা পড়ে এবং এই মুহূর্তে আবার আমরা ছবি দেখছি, গেটের সামনে আবার ফের একটা ধস্তাধস্তির ঘটনা। গেটের সামনে ফের ধস্তাধস্তি। বেসরকারি নিরাপত্তা কর্মীরা তারা গেট আটকানোর চেষ্টা করছেন, কোনোভাবে তারা ভেতরে ঢুকতে দেবেন না। অন্যদিকে অভিষেক পুলিশ আধিকারিকরা তারা বলছেন তাদের কাছে অর্ডার রয়েছে, তারা ভেতরে যাবেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা যে বিলবোর্ড বিল্ডিং এর ওপর রয়েছে সেই বিলবোর্ড তারা খুলবেন। পুরো কর্মীদের সঙ্গে নিয়ে তারা বলছেন এই বিল্ডিং এ একাধিক অফিস রয়েছে, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস নয়। তাহলে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ইললিগাল ট্রেসপ্যাসিং বলা হচ্ছে? পুলিশ আধিকারিকরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ভেতরে ঢোকেননি। তাদের দাবি যে তারা বিল্ডিং এর ছাদে যাবেন, গিয়ে বিলবোর্ড খুলবেন। সেই বিলবোর্ড খুলতে কেন বাধা দেওয়া হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দাবি কোনো ডকুমেন্ট পারমিশন ছাড়া পুলিশ অবৈধভাবে আজকে এই অফিসের মধ্যে ঢোকে এবং তারা উপরে গিয়ে ভাঙার চেষ্টা করে। এই মুহূর্তে সৌমেন সরাসরি ছবি দেখাচ্ছে, আমরা অফিসের মধ্যে রয়েছি, তীব্র বাদানুবাদ এবং চিৎকারের ছবি। দেখো যারা চিৎকার করছে এরা কিন্তু কেউ পুলিশ কর্মী নয়, এদের সঙ্গেই পুলিশ আধিকারিকদের একটু আগে ধস্তাধস্তি হলো। পুলিশকে উপরে উঠতে বাধা দিচ্ছিল এখানকার কর্মীরা, বেসরকারি সিকিউরিটি গার্ড যারা, কিন্তু কার্যত পুলিশ আধিকারিকরা তাদের সরিয়ে দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস যে বিল্ডিং এ, সেই বিল্ডিং এর ওপরে তারা উঠে গেছেন। এই মুহূর্তে সিঁড়িতে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন। আমি দেখাচ্ছি, দেখো ধস্তাধস্তির ফলে কি অবস্থা হয়েছে অফিসের। এটা স্ট্যান্ড ফ্যান সেটা ভেঙে পড়ে রয়েছে। চারিদিকে এখনো চিৎকার চেঁচামেচি। সব বাউন্সার যারা ছিল সবাইকে উপরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যারা বাউন্সার ছিল সবাইকে উপরে পাঠানো। পুলিশ আমাদেরকে ধাক্কা দিয়ে ঢুকে গেছে, আমরা কাউকে আটকাচ্ছি না। আমরা নোটিশ চাইছিলাম, নোটিশ। আমরা কর্মী আছি, কর্মী তৃণমূলের। আমরা দেখলাম যে পুলিশের সঙ্গে আপনাদের পুলিশ সবাইকে মেরে মুড়ে এখানে দেখেন আপনারা, পাকা পাকা সব ভাঙা আছে, মেরে মুড়ে সবাইকে ঢুকেছে এখানে, সবাইকে মেরে ঢুকেছে। মহিলাদের জামা ছিঁড়ে ঢুকেছে, জামা ছিঁড়ে দিল মহিলাদের।
মহিলাদের সিকিউরিটি মহিলা আপনারা কি পুলিশকে আমরা কর্মী, আমরা কাউকে আটকাইনি। আমরা গেটে একটা মহিলা ছিল, একটাই মহিলা গেটে, তাকে সব মিলে জামা টামা ছিল মেরে বাইরে করা হয়েছে। এটা আপনি নিজের চোখ দিয়ে দেখেন। গণতন্ত্রের বুকে পা তুলে ঢুকছে, আমাদের মহিলাগুলোকে আটকানো হয়েছে। মহিলারা তো কাউকে আটকায়নি, আমরা একবারও কেউ আটকাইনি। আপনাদের ক্যামেরা ধরা পড়েছে। আমাদের অভিষেক ব্যানার্জি খুব ভালো কথা বললো। আমরা সব কর্মী। আপনারা এখানকার স্টাফ হলদিরামের হোর্ডিংটা কেন খুলছেন না? তৃণমূল কংগ্রেসের কর্মী একজন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বোর্ডটা পুলিশ খুলতে এসছে। আপনারা বলুন হলদিরামের হোর্ডিংটাকে খুলুন। ফুটবলের মধ্যে হলদিরামের হোর্ডিংটা রয়েছে কেন? পুলিশ বলছে পুলিশের কাছে পারমিশন। হ্যাঁ, এক্ষুনি অভিযোগ করবো আমরা, 100 বার করবো, 100 বার অভিযোগ। যখন চাইলো দেখতে পারমিশন দেখাতে পারলো না কেন? অপদার্থের মতো মুখ লুকিয়ে পালিয়ে যেতে হলো কেন পুলিশ অফিসারদের? আজকে যখন ওনারা দাঁড়িয়ে আছে, ওনারা পালিয়ে গেছিলেন কেন একটু আগে? ওনারা নোটিশ দিন, নোটিশ সার্ভ করুন, নোটিশ সার্ভ করে কথা বলুন, কোনো অসুবিধা নেই তো। আপনিও কি স্টাফ ওখানকার? আমি একজন সাধারণ কর্মী, আমি এই দেশের নাগরিক। আজকে বিনা নোটিশে, বিনা পারমিশনে পুলিশ কি করে এখানে এন্ট্রেন্স করে? অভিষেক ব্যানার্জি তো কোথাও পালিয়ে যাননি, উনি তো এখানে স্বয়ং উপস্থিত আছেন। তাহলে এত কিসের ভয়? কিসের জন্য এই বল প্রয়োগ করা হচ্ছে? প্রশাসন কেন এই বল সৃষ্টি করছে? আমাদের সাধারণ কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে কেন? মেয়ে কর্মীদের গায়ে হাত তোলা হচ্ছে। এটা কি ধরনের প্রশাসন? পুলিশ বলছে ওরা পারমিশন নিয়ে। তাহলে সেই পারমিশন দেখাক। অভিষেক ব্যানার্জি তো কোথাও পালিয়ে যাননি, অভিষেক ব্যানার্জি তো স্বয়ং উপস্থিত আছেন। অভিষেক ব্যানার্জি স্বয়ং উপস্থিত আছেন। পারমিশন থাকলে প্রশাসন প্রশাসনের কাজ করবে। এইভাবে বল প্রয়োগ করার মানেটা কি? দিদিও পুলিশ বলছে যে এই অফিসে আরো অনেক এই বিল্ডিং এ আরো অনেক অফিস রয়েছে, শুধু আপনাদের নয়। সেক্ষেত্রে আপনারা বিল্ডিং এ ঢুকতে কেন বাধা দিচ্ছেন? কে বিল্ডিং এ কে ঢুকতে বাধা দিয়েছে? আপনি বিনা পারমিশনে এসে বল প্রয়োগ করে খুলে দিচ্ছেন। আপনারা কেন ফটো অ্যাটাচ করেননি? কেন নোটিশ অ্যাটাচ করেননি? কেন শো করাচ্ছেন না? অভিষেক ব্যানার্জি তো স্বয়ং উপস্থিত আছেন। আপনারা যদি প্রশাসনের মাধ্যমেই কাজ করেন, তাহলে এত রকম ভাবে বল প্রয়োগ করার মানে কি? সাধারণ কর্মীদের উপর অত্যাচার কেন করা হচ্ছে? ছাদে গেল ফাইনালি ওই বিলবোর্ডটা খুলতে। বল প্রয়োগ করে জোর জবরদস্তি ভাবে ঢুকেছে, কোন নিয়ম শৃঙ্খলা ভাবে ধরেনি। আপনারা যদি ওরা কি আইন শৃঙ্খলা মেনে ঢুকেছে? আইন শৃঙ্খলা মেনে কি ওরা ঢুকেছে? প্রশাসন যেভাবে বল প্রয়োগ করে ঢুকছে, ছাদে তো চলে গেছে অলরেডি। এখন এই ময়ূর, তুমি আমাদের সঙ্গে থাকো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে উত্তেজনা, বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে পুলিশের বচসা, ধাক্কাধাক্কি। কিছুক্ষণ আগেই ভেতরে ঢুকলো পুলিশ। আপনারাই বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চা বিক্রি করতো রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশনটা কি তার সম্পত্তি না? আপনার যেটা আছে দিয়ে দিন। দিতে পারছে না ছবিটা এটা আরে মোবাইল ফোনে হবে না, ওটাকে সাইন করে দিতে হবে। আরে ওটা ওর সঙ্গে দিতে হবে। ইলিগাল। আপনার যেটা আছে আপনি অর্ডার, এটা রেকর্ড করো। ইফ ইউ হ্যাভ ব্রট আ অর্ডার, শো দ্য অর্ডার। আপনি আপনার কাছে বাধা দিলে আমাকে বলুন, আমি অ্যাকশন। না না না, আপনার কাজে বাধা দিলে হবে না, ওটাকে আপনাকে সই করে দিতে আপনি হবে। আমার কাছে এসেছেন, আপনি ফিজিক্যালি You need to submit that under signature. বাই সেন্ড বাই ফোর্স। আপনার কোনো বাধা দিলে পরে আমি অ্যাকশন নেব। একদম অ্যাকশন নিন, কিন্তু অর্ডারটা কোথায়? আপনার কাজে বাধা হচ্ছে, এটা বলুন, আমি অ্যাকশন নিচ্ছি। আপনার আপনি আমাকে রিকুয়েশন দিয়েছেন, আমার ফোর্স পাঠিয়েছি। আপনার কাজে কোনো বাধা হয়েছে? অর্ডারটা কোথায়? তাহলে আপনাকে উপরে উঠতে হবে। না, অর্ডারটা কোথায়? কোনো অর্ডারের বেসিসে তো আমি বলতে পারি। অর্ডারে না থাকলে আপনার কাছে অর্ডার, আপনি অর্ডার নিয়ে এসেছেন তো? অর্ডার কোথায়? যেটা আছে আছে। আপনি জানেন কোনটাকে নামাতে হবে, তাহলে আপনি দেখিয়ে দিন ওনাকে। ছবিটা কোথায় সেটাই তো জিজ্ঞেস করছি। তাহলে চলুন, আপনি দেখিয়ে দিন। আপনি অর্ডার দেখান আমাকে। এখানে এ তো হি হ্যাজ কাম অন বিহাফ অফ কেএমসি। না না না, কেএমসি ইচ্ছা করে যা ইচ্ছা যেখানে ইচ্ছা ঢুকতে পারে নাকি? কোনো কমপ্লেন করেছে? এনি রিপোর্ট অফ এনি কগনিজেবল অফেন্স? এই কোন কগনিজেবল অফেন্সের রিপোর্ট? অয়ন বাবু, জায়গা আছে। অয়ন বাবু, অয়ন বাবু, এই অয়ন বাবু, কোনো কগনিজেবল অফেন্সের রিপোর্ট হয়েছে এখান থেকে? কেন কি হয়েছে? আপনাদের কি সমস্যা? কি হয়েছে?
কেন আনলি সেটা ওদের ব্যাপার আছে। আপনার যদি অসুবিধা হয় আপনি আমাকে বলুন, আমি আপনাকে অ্যাসিস্ট্যান্ট আপনি অর্ডার রেক্টিফাই করে আনবেন। উঠুন আপনি উপরে কি করে বলুন, আমি এখন এই সুরেন্দ্র বাবু, আপনি প্রথমে বলুন ওই ফটো আপনি দেখাচ্ছেন, আপনাকে ওটাতে আপনার বলুন, আনজার আমি সিগনেচার বলছি নিয়ে না। আসতে হবে, রেকটিফাই করে নোটিশ নিয়ে আসতে হবে, আপনি রেক্টিফাই করে আর কমপ্লেনটা দেখাতে হবে আপনাকে। তারপর কোর্টে মামলা হবে, কমপ্লেনটা কোর্ট কি order আছে, দেবে, তারপর তারপরে আপনার হিয়ারিং করুন। আপনি ছবিটা দেখান। ইউ ক্যানট ডু দিস। আপনি জোর করে ঢুকতে চাইছেন নাকি? আরে এখানে অ্যাটাচ করতে হবে। আপনি দেখিয়ে দেন কোন জিনিসটা তুলবেন। ইউ শো দেন, তারপরে আপনি করে দিন। না না, বিলবোর্ড আউটসাইডে থাকে, ইনসাইডে নয়। অয়ন বাবু, আমার কাছ থেকে আমি আনিনি, নিয়ে এসেছি। পুলিশের অ্যাসিস্ট্যান্স দিয়ে এসেছি, উনি বাধা পাচ্ছেন আয়ের কান দেন। অয়ন বাবু, বিলবোর্ড কোথায় থাকে? ভেতরে থাকে না বাইরে থাকে? কোনটা? বিলবোর্ডটা কোথায় থাকে? আরে যেখানেই থাকুক সেও বুঝবে। সেখানে আগে বাধা দিচ্ছে। ছবি দা বিলবোর্ড। আপনি চলুন তাহলে। না না, বিলবোর্ড দেখান আমাকে। ছবিটা দেখান। আপনার বিলবোর্ড কোনটা বিলবোর্ড তুলে আছে বলুন। এখানে তো অ্যাটাচ ফটোগ্রাফ দেখিয়ে দিন ওনাকে। ওনাকে দেখিয়ে দিন বিলবোর্ড। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।